দেশের ৯ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য আজকে সবচেয়ে বড় খুশির খবর। অবসরপ্রাপ্তরা পাচ্ছেন বাড়তি সুবিধা। আজ বললেন প্রধানমন্ত্রী। শুধু সরকারি চাকরিজীবীরাই নয়, এবার বাড়তি সুবিধা পাচ্ছেন দেশের ৯ লাখ পেনশনারও। আরও বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে। আপনি যদি একজন অবসরপ্রাপ্ত কর্মচারী হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। নবম পে স্কেল বিষয়ে সকল আপডেট নিউজ সবার আগে দিয়ে থাকি। আজ দেশের ৯ লাখ অবসরপ্রাপ্ত মানুষের জন্য এলো সবচেয়ে বড় সুখবর। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পেনশন ভাতায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল সরকার। আজ যমুনায় জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রধানমন্ত্রী তারেক রহমান স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু কর্মরত সরকারি চাকরিজীবীরাই নয়, দেশের প্রায় ৯ লাখ পেনশনারও এবার পাচ্ছেন বাড়তি সুবিধা। আর এই ঘোষণা সামনে আসতেই অবসরপ্রাপ্তদের মধ্যে শুরু হয়েছে নতুন আশা, নতুন আলোচনা। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এবার শুধু সামান্য ভাতা বাড়ানোর কথা বলা হয়নি, বরং ইঙ্গিত দেওয়া হয়েছে পুরো পেনশন কাঠামোতেই বড় ধরনের পরিবর্তনের। বৈঠক শেষে প্রধানমন্ত্রী বলেন, যারা জীবনের সবচেয়ে মূল্যবান সময় রাষ্ট্রের জন্য ব্যয় করেছেন, তাদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। আর এই বক্তব্য সামনে আসতেই অবসরপ্রাপ্তদের মধ্যে নতুন আশার আলো দেখা দিয়েছে। কারণ বছরের পর বছর ধরে যারা দাবি জানিয়ে আসছিলেন সম্মানজনক পেনশন ও বাড়তি সহায়তার, অবশেষে তাদের দিকেই নজর দিল সরকার। অনেকেই বলছেন, যদি এই সিদ্ধান্ত বাস্তবে কার্যকর হয়, তাহলে এটি হতে পারে দেশের পেনশন ব্যবস্থার ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তন। অতীতে বহু প্রতিশ্রুতি এলেও বাস্তবে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। কিন্তু এবার সরকারের ভেতরের একাধিক সূত্র বলছে, পেনশনারদের জন্য বিশেষ আর্থিক সুবিধার খসড়া ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এদিকে বিভিন্ন দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মচারীরা বলছেন, বর্তমান বাজারে মাস শেষে সবচেয়ে বেশি সংকটে পড়েন পেনশনাররাই। কারণ চাকরিজীবীদের বেতন বাড়লেও অবসরপ্রাপ্তদের আয় একই জায়গায় আটকে থাকে বছরের পর বছর। অথচ ওষুধের খরচ, চিকিৎসা ব্যয়, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সবকিছুই বেড়েছে কয়েক গুণ। আর সেই বাস্তবতা মাথায় রেখেই এবার সরকার নাকি নতুন হিসাব নিয়ে কাজ করছে। ধরুন, বর্তমানে কোনো অবসরপ্রাপ্ত কর্মচারী মাসে 18,000 টাকা পেনশন পান। নতুন সুবিধা কার্যকর হলে সেই পরিমাণ বেড়ে 24 থেকে 26,000 টাকার কাছাকাছি যেতে পারে বলে আলোচনা চলছে। আবার যারা 25,000 টাকার মতো পেনশন পাচ্ছেন, তাদের ক্ষেত্রেও অতিরিক্ত ভাতা যোগ হয়ে মাসিক সুবিধা 32,000 টাকারও উপরে যেতে পারে। শুধু তাই নয়, চিকিৎসা সহায়তা, উৎসব ভাতা এবং বিশেষ আর্থিক অনুদান নিয়েও আলাদা পরিকল্পনা করা হচ্ছে বলে জানা গেছে। এখন বিস্তারিতভাবে দেখে নেওয়া যাক কোন কোন ধাপে অবসরপ্রাপ্তরা কী ধরনের সুবিধা পেতে পারেন এবং কেন এই সিদ্ধান্তকে এত বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। ১ নাম্বার ধাপ, সবচেয়ে বড় পরিবর্তন আসতে পারে মূল পেনশন বৃদ্ধিতে। দীর্ঘদিন ধরে অবসরপ্রাপ্ত কর্মচারীরা অভিযোগ করে আসছিলেন যে বর্তমান বাজার অনুযায়ী তাদের পেনশন পর্যাপ্ত নয়। কারণ প্রতিনিয়ত বাড়ছে চাল, ডাল, তেল, ওষুধসহ নিত্য প্রয়োজনীয় সব পণ্যের দাম। তাই সরকার এবার এমন একটি কাঠামো তৈরি করতে পারে যেখানে পেনশন বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ানো হবে। এতে করে অবসরপ্রাপ্তদের জীবনযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক হতে পারে। ২ নাম্বার ধাপ, চিকিৎসা ভাতায় বড় পরিবর্তনের আলোচনা চলছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একজন পেনশনারের সবচেয়ে বেশি খরচ হয় চিকিৎসা খাতে। বর্তমানে অনেকেই সামান্য চিকিৎসা ভাতায় বড় সমস্যায় পড়েন। তাই নতুন পরিকল্পনায় চিকিৎসা সহায়তা কয়েক গুণ বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে হৃদরোগ, ডায়াবেটিস এবং কিডনি রোগে আক্রান্ত অবসরপ্রাপ্তদের জন্য আলাদা সুবিধাও থাকতে পারে। ৩ নাম্বার ধাপ, উৎসব ভাতা বাড়ানোর বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। বর্তমানে অনেক অবসরপ্রাপ্ত ব্যক্তি ঈদ বা অন্যান্য উৎসবের সময় বাড়তি খরচ সামলাতে হিমশিম খান। তাই সরকার যদি উৎসব ভাতা বাড়ায়, তাহলে লাখ লাখ পরিবার বড় ধরনের স্বস্তি পাবে। এতে অবসরপ্রাপ্তরাও পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারবেন আগের তুলনায় আরও ভালোভাবে। ৪ নাম্বার ধাপ, বিশেষ আর্থিক অনুদানের বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। অনেক পেনশনার আছেন যারা অসুস্থতা বা পারিবারিক সংকটের কারণে অতিরিক্ত আর্থিক সহায়তার প্রয়োজন অনুভব করেন। সরকার নাকি সেই সব অবসরপ্রাপ্তদের জন্য আলাদা সহায়তা তহবিল গঠনের কথাও ভাবছে।
যদি এটি বাস্তবায়ন হয় তাহলে বিপদে পড়া পেনশনাররা বড় সহায়তা পাবেন। 5 নম্বর ধাপ, পারিবারিক পেনশন নিয়েও সুখবর আসতে পারে। অনেক ক্ষেত্রে অবসরপ্রাপ্ত কর্মচারীর পৃথিবী থেকে চলে যাওয়ার পর তার পরিবার আর্থিক সংকটে পড়ে যায়। বিশেষ করে স্ত্রী বা সন্তানদের জন্য বর্তমান সুবিধা অনেক সময় যথেষ্ট হয় না। তাই পরিবার ভিত্তিক পেনশন সুবিধা বাড়ানোর চিন্তাও সরকারের পরিকল্পনায় থাকতে পারে বলে আলোচনা চলছে। 6 নম্বর ধাপ, ব্যাংকের মাধ্যমে পেনশন গ্রহণ প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগ নেওয়া হতে পারে। বর্তমানে অনেক বয়স্ক পেনশনারকে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে টাকা তুলতে হয়। নতুন ব্যবস্থায় ডিজিটাল পদ্ধতি চালু হলে ঘরে বসেই সহজে পেনশন পাওয়ার সুযোগ তৈরি হতে পারে। এতে বয়স্ক মানুষদের ভোগান্তি অনেক কমে যাবে। 7 নম্বর ধাপ, অবসরপ্রাপ্তদের জন্য আলাদা কল্যাণ তহবিল গঠনের বিষয়টিও আলোচনায় রয়েছে। এই তহবিলের মাধ্যমে অসহায় ও আর্থিকভাবে দুর্বল পেনশনারদের বিশেষ সহায়তা দেওয়া হতে পারে। অনেকেই মনে করছেন এটি বাস্তবায়ন হলে সমাজে অবসরপ্রাপ্তদের সম্মান ও নিরাপত্তা আরও বৃদ্ধি পাবে। 8 নম্বর ধাপ, সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সরকার এবার শুধু অস্থায়ী ঘোষণা নয় বরং স্থায়ী সমাধানের দিকেই এগোচ্ছে বলে ধারণা করা হচ্ছে। কারণ বছরের পর বছর ধরে একই সমস্যার কথা বললেও বাস্তবে বড় কোনো পরিবর্তন হয়নি। কিন্তু এবার যদি পুরো পেনশন কাঠামো নতুনভাবে সাজানো হয় তাহলে ভবিষ্যতে অবসরপ্রাপ্তদের আর বারবার দাবি জানাতে হবে না। তারা নিয়মিত এবং সম্মানজনক সুবিধা পেতে পারবেন। সব মিলিয়ে বলা যায় এই ঘোষণাকে ঘিরে এখন দেশের লাখ লাখ অবসরপ্রাপ্ত মানুষের মধ্যে নতুন আশার জন্ম হয়েছে। কারণ একজন মানুষ চাকরি জীবনের পুরো সময় রাষ্ট্রের জন্য কাজ করার পর অবসরের সময় একটু সম্মান ও নিশ্চয়তা প্রত্যাশা করতেই পারেন। আর সরকার যদি সত্যি এই সুবিধাগুলো বাস্তবায়ন করে তাহলে সেটি শুধু একটি আর্থিক সিদ্ধান্ত হবে না, বরং অবসরপ্রাপ্তদের প্রতি রাষ্ট্রের সম্মান প্রদর্শনের একটি বড় উদাহরণ হয়ে থাকবে। প্রিয় অবসরপ্রাপ্ত কর্মচারী ভাই ও বোনেরা, নবম পে স্কেল বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পে স্কেল বিষয়ে সকল আপডেট নিউজ সবার আগে পেতে।